কেমন মহিলা দেখো বাবা দেখো, এত কষ্টের পরে একটু সুখ আইছে, সুখের ঘরে একটা সন্তান আইছে, আরো সুখ। কিন্তু উম্মে সুলাইম তোমাদের শিখাইয়া যায় রে বান্দা, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, দুনিয়ার সব জায়গার মধ্যে শুধু লাগবে সবর। সবর, যার সবর আছে তার ঠিকানা জান্নাত, যার সবর নাই তার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বলো? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, রে সাহাবীরা, আমি ঘুমের মধ্যে ঘুমন্ত, এমন সময় আমি স্বপ্নে দেখি আমি জান্নাতে ভ্রমণ করতেছি, জান্নাতে ভ্রমণ করে রাস্তা দিয়ে চলি, হঠাৎ করে আমি দেখি একজন মহিলাকে দেখা যায়। আমি তাকিয়ে দেখলাম এই মহিলা আমার খুব পরিচিত, যার নাম রুমাইসা বিনতে মিলহান। কি নাম? রুমাইসা বিনতে মিলহান। মিলহানের মেয়ে রুমাইসা, যার নাম মদিনার মধ্যে আমার নবীর কাছে উম্মে সুলাইম। উম্মে সুলাইম যেই মহিলা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রথম দিকের মুসলমান হওয়া একজন মহিলা, যেই মহিলা যুদ্ধবিদ্যায় বড় পারদর্শী ছিল, চিকিৎসা বিদ্যায় তার বড় দক্ষতা ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায় 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। 27টা যুদ্ধের কাফেলার মধ্যে উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহানকে আমার নবী নিয়ে গিয়েছেন। তাবুর মধ্যে থাকতেন, আহত সেনারা আসতো আর রুমাইসা তাদেরকে চিকিৎসা দিতেন। উনি একজন নার্স ছিলেন। কি ছিলেন? নার্স ছিলেন। আমার বন্ধুরা, বাবারা, নবীর পছন্দের এমন একজন মহিলা যারে আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখে জান্নাতে। বলেন তো নবীর স্বপ্ন মিথ্যা হতে পারেনি? আরে না রে না, না রে না। আমার নবী বলে, শোনো, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হই, ওহি পাই, কখনো ওহি পাই জবানে জবানে, আর কখনো ওহি পাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে। আমার বন্ধু আলেম, আপনাদের সিফাতুল্লাহ সন্তান এখানে আছে। আমার ভাইয়েরা, আমার নবীর উপরে 7 কিসমের ওহি নাজিল হইতো। এই 7 কিসমের নাজিলের ধরনের মধ্যে একটা আছে স্বপ্ন, আর একটা আছে ঘন্টার আওয়াজ। এই কিসেমগুলোর মধ্যে নবীর স্বপ্ন একটা ছিল। তার মানে আমার নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা না। রুমাইসাকে নবী জান্নাতে দেখছেন, এটাই সত্য কথা। উনি জান্নাতি মহিলা। এবার এই রুমাইসা বিনতে মিলহান মুসলমান হইছে, সুখের একটা সংসার ছিল। উনি নিজেও একজন বুদ্ধিজীবী মানুষ ছিলেন, উনি নিজে একজন দক্ষ নার্স ছিলেন, চিকিৎসা দিতে পারতেন, মানুষের সেবা করতেন, মানুষেরা ভালোবাসে। রুমাইসা বিনতে মিলহান এইবার যখন মুসলমান হয়েছে, নবীর মাইনা নিছে, কালেমা পড়েছে, ওনার স্বামী মালিক ইবনে নজর এটা মানতে পারে নাই। মালিক ইবনে নজর ওনাকে সাইরাত পালাইয়া চলে গেছে, বউয়ের কষ্টে বাড়ি থেকে চলে গেছে। সিরিয়ার মধ্যে যাইয়া রুমাইসার কাছে খবর আসে, তোমার স্বামী সিরিয়াতে গিয়েছে, ওখানে গিয়ে লোকটা মারা গেছে। মালিক ইবনে নজর বউয়ের সঙ্গে রাগ কইরা কই গেছে? সিরিয়া গেছে। আর সিরিয়া যাইয়া দুনিয়া থেকেই বিদায়। আহারে দুর্ভাগ্য। কিন্তু মালিক ইবনে নজর উম্মে সুলাইমের কোলের মধ্যে কলিজার টুকরা ফুটফুটে একটা সন্তান দিয়ে গিয়েছেন, যার নাম আনাস ইবনে মালিক। নামটা পরিচিত না অপরিচিত? বহু জায়গায় শুনছেন আনাস। আমার ভাইরা 10 বছরের শিশু, স্বামী মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে, বাচ্চা শিশুটাকে নিয়ে কি করবে? খাবার নাই, বাড়িও নাই, ঘরও নাই, খাবারও নাই, বহু কষ্টে দিন কাটায়। বাচ্চাটাকে লইয়া রে আমার নবীর খেদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে 10 বছরের আনাস। ও নবী গো, আমি আমার আনাসকে আপনার কদমে দিয়ে গেলাম গো নবী। আমার আনাস রে এখন থেকে আপনার কদমে থাকবে নবী গো। সন্তানের প্রতি আমার আর কোনো দাবি নাই। নবীর দিন কায়েম দিন গ্রহণ করলো, স্বামী চলে গেল, একটা মাত্র সন্তান।
10 বছরের সন্তান, এই ছেলেটাকে কিন্তু ভিক্ষা করাইলেও কিন্তু মায়ের কিছু খাবার দাবার হইতো। 10 বছরের পোলাপান তো ভিক্ষাও করতে পারে, ঠিক কিনা? 10 বছরের পোলাপান কাজে দেওয়ান যায়। 10 বছরের পোলাপান দিয়ে বহুত কিছু একজন মা ইচ্ছা করলে ইনকাম কইরা খাইতে পারে, কিন্তু রুমাইসা বিনতে মিলহান এটা চাইলেন না। কলিজার টুকরা সন্তানকে তিনি রাহমাতাল লিল আলামিনের খদমে দিয়ে গেলেন, খেদমতে দিয়ে গেলেন। হযরতে আনাস আমার নবীর খাদেম, আমার নবী তার মদিনার 10 বছরের জীবনে আর কোনো খাদেম গ্রহণ করেন নাই, একমাত্র একজনকেই খাদেমে রাসূল উপাধি দিয়েছেন সাহাবায়ে কেরাম, তিনি হচ্ছেন এই আনাস। আনাসের 10 বছর বয়সে নবীর কদমে আসছে, আর আনাসের বয়স যখন 20 বছর নবীর কদমেই আছে, খেদমত করতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধুরে, এই মহিলা অসহায় মহিলা, মাথা গোজার ঠাই নাই, খাবার দাবার নাই, তবু নবীর দিন ছাড়ে না, আমার নবীর ভালোবাসা প্রেম ছাড়ে না, নবীর প্রেম বুকটা ভরা রে। কিন্তু কি খাইবেন, কোথায় যাইবেন? একজন মহিলা বিধবা নারীর জন্য জীবন পার করা বড় কঠিন। একজন বিধবা নারীর মাথার উপরে ছাদ থাকা দরকার, একজন স্বামী থাকা দরকার, নাইলে তার জীবনটা বড় দুর্বিষহ, ঠিক কিনা বলো? বন্ধুরে, আজকে আমাদের সমাজের মধ্যে বহু নারীরা, বহু মেয়েরা বুঝে না, বুঝতে চায় না, স্বামীর ঘরে আইসা রাগ করে, কষ্ট পায়। আসলে মানুষ তো, স্বামীটাও একটু দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, স্বামীও একটু করে, যে কারণে দেখা যায় তালাক চায়, যে তোমার ঘরে থাকে কেনা, তাড়াতাড়ি আমার তালাক দিয়ে দাও। আছে কি নাই? আমাদের বিয়ে দেওয়া বহু মেয়েদের জীবনে এমন ঘটনা ঘটে, বাবা মা যদি একটু শক্ত হয় তবে না সংসারটা টিকে, আর যদি মাও হয় কয় যে একে তো নাচুন না বুড়ি, আরো দিছে ডলে বাড়ি। মা যদি ওই রকম নাচুন না বুড়ি হয়, তাহলে ওই মেয়ে কখনো স্বামীর সংসারে ভাত খাইতে পারে না। অসংখ্য মেয়েদের ডিভোর্স হওয়ার পিছনে কারণ হচ্ছে তার আপন মা এবং আপন বোন। এরা উস্কানি দিয়ে 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 মেয়েটাকে বিষিয়ে তোলে, যেখানে মেয়েটাকে সান্ত্বনা দিবে, যেখানে মেয়েটাকে বারবার বুঝাবে যে আসলে পুরুষ জাতি এমন, শ্বশুর বাড়িতে এমন, মিশতে বাবা সময় লাগে, কয়েকটা বছর অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আসাদুল্লাহ সাইফি তো ওই দিন ওয়াজ করে গিয়েছিল, সবরের ওয়াজ। ধৈর্য ছাড়া কখনো সুখ আসে না, কখনো কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। ওরে মা, একটু থাক না ধরে, তোর স্বামী দিয়ে সুখ না হলেও আল্লাহ তোর সন্তান দিয়ে সুখ দিবে। এমন কথা আছে কি নাই? আছে কি নাই? কিন্তু দেখবেন যে আমাদের অনেক পরিবারের মা বোনরা এইগুলা বুঝায় না। আয় হায়, তোর শাউরি এইটা কইছে, ওই বেডির করে দিমু আমি তোরে, আর ফাটা। ঠিক কি না? এমন কইয়া কইয়া মেয়েদেরকে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আর মেয়েও নাচতে নাচতে, আবার মোবাইল আছে না, মেসেঞ্জার, হাই হ্যালো, হাই হ্যালোতে তোমার চোখটা দেখতে যে কত সুন্দর লাগে, এই সমস্ত ভরসায় মেয়ে নেয় ডিভোর্স, মেয়ে নেয় তালাক। এরপরে বোঝে কয়দিন, এরপরে বোঝে এই মেয়ে মাসের কয়দিন। এরপরে মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, স্যাডি পোস্ট দেয়, স্যাডি পোস্ট, একটা গাল দিয়ে এর মধ্যে হিন্দে আবার বাবাইয়া দেয়, সবুজ গ্রিন ছবি দেওয়া আছে, মানে গ্রিন এখান থেকে একটা কালার দেওয়া আছে, এটা হলো স্যাডি ইমোজি, তার মানে কান্দে। কি করে? কান্দে। আর বলে যে এমন ভুল বোনেরা আপনারা কেউ করবেন না, স্বামী যতই খারাপ হোক না কেন ডিভোর্সের পর্যায়ে যাবেন না, তালাক নেবেন না, কারণ তালাক প্রাপ্তা একজন মহিলা, তালাক নেওয়া একজন নারী এই পৃথিবীতে এত অসহায়, তার মতো অসহায় মাটির নিচের পতঙ্গটা পর্যন্ত হয় না, তার চাইতেও ওই মহিলার দাম কমে যায়। এই জন্য আমার ভাইদের খেদমতে বলবাম,
তালাক প্রথাটা উঠিয়ে দিবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তালাকরে বড় পছন্দ করেছেন। নবী আমার বলেছেন, শোনো, তালাক এটা একটা জায়েজ কাজ, কিন্তু নিন্দিত, ঘৃণিত, নিকৃষ্ট। আমি রাসূল এটাকে কখনোই পছন্দ করি না। যদি একান্ত দরকার হয় তখন তালাক ব্যবহার করা প্রয়োজন হতে পারে, কিন্তু পারতে সময় আপনারা তালাক হতে দিবেন। হযরতে উম্মে সুলাইম, স্বামী নাই, অসহায় জীবন, ওনার একজন সাহায্যকারী প্রয়োজন, ওনার একজন স্বামী প্রয়োজন। উম্মে সুলাইম কারো কাছে চায় না, যার কাছে চায় তিনি কে? এরে ভাই, এরে যুবক ছেলেরা, তোমাদেরকে বলে যাই, বিয়ে করা প্রয়োজন। খালি এখানে মাইয়া দেখলে একটু তাকাও, ওখানে দেখলে তাকাও, মাইয়াদের আইডি প্রোফাইল দেখলে আবার ভিতরে ঢোকো। এখন তো আবার ফেসবুকের মার্ক জুকারবার্গ কাকু বুঝে হালাইছে যে ঘটনা কোনটা, এর লেগে দিয়েছে প্রোফাইল লক। এখন মাইয়া গো আইডি সব লক। এখন পোলাপান আগে তো ফেসবুকে মাইয়া খুঁজতেন, হেইডি ওর পারে না। তাহলে হুজুর কই দোষ কস বেটা, ওদিকে জুকার মামায় যে পর্দা চালু করে দিছে, আউলি বেড়া দিয়ে দিছে, হ্যার দোষ নাই। তাহলে হুজুররা আউলি বেড়ার কথা কইলে কয়, হুজুর আমরা একটু বউটো দেখে টেকে লোমু, পছন্দ করবো, হেডিও আপনারা করতে দেন না। আছে কিনা পোলাপানের অভিযোগ? বাইরে ওইখানে খোঁজার দরকার নাই, খোঁজার একটা জায়গা আছে। মুমিনের সব কিছু যার কাছে, তিনি কে? রব, জোরে বলো। আমার আল্লাহর কাছে বলো, রব্বানা হাবলানা আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরে যুবক ছেলে, তোমার বহু বন্ধু আছে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু সংসারে শান্তি নাই। একজন শহরে আর একজন গ্রামে, একজন চিটাগাঙে আর একজন বাবার বাড়িতে, খবর লয় না, শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়ায়। একজন আর একজনের মুখ দেখতে চায় না, ঠিক কিনা বলো? বিয়ে করলেই যে সুখ আসবে, বিয়ে করলেই যে ভালো লাগবে এমন কোনো কথা নাই। বিয়ে করলে খারাপও লাগতে পারে, পারে কি পারে না? বহু প্রেম করা বিয়ে আছে, আমাদের ছেলেরা রিলেশন করে বিয়ে করে। ওরা বলে যে এটা ছিল আমাদের লাভ ম্যারেজ। হুজুর, লাভ ম্যারেজে খুব সুখ আছে, কারণ কি লাভ ম্যারেজের মধ্যে নিজে তার সঙ্গীকে পছন্দ করে আনতে পারে। কিন্তু আমরা বলি, পাগলা, লাভ ম্যারেজে সুখ নাই। যদি আমার সুখটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে না আসতে পারো, ওরে বিয়ার আগে দেখছিলে বড় তুমি অনেক সুন্দর, গোলাপ ফুলের পাপড়ির মতো ফুটন্ত, আর এখন বাড়ি আইয়া দেখো জলঙ্গ আঙ্গারের মতো জ্বলন্ত। হইতে পারে কি পারে না? বহু ঘরের মধ্যে এমন হয়, দেখলাম কি আর পাইলাম কি। এটা পাইছো এই কারণে যে তুই যার কাছ থেকে আনা দরকার ছিল হের কাছ থেকে না আনা, বান্যার দোকান থেকে আনার দরকার ছিল, তুই বান্যার দোকানে না যাইয়া তুই কামবাচারের কাছে গেছো। এই জন্য কামবাচার তো বেড়া তোর লাকড়ি ধরাই দিয়েছে, ঠিক কিনা বলো? জ্যৈষ্ঠ মধু এটাও গাছ, আর রেন্ডি গাছের চলা ওটাও গাছ। জ্যৈষ্ঠ মধু মুখে লইয়া চুষলে খালি মধুই বাইরে, ঠিক কিনা? আর রেন্ডি চলা চাবাইলে কি হয়? এই জন্য তো জায়গা মতো যাইতে হবে। জ্যৈষ্ঠ মধু পাইতে চাও, মধুর মতো একটা বউ পাইতে চাও, তাহলে এটা ওইখানে না, এদিক ওদিক না, হাই স্কুলের পিছনে না, বাজারে না, মহিলা মাদ্রাসার দরজায় না, জ্যৈষ্ঠ মধুর মতো একটা টুকটুকে বউ পাইতে হইলে আমার আল্লাহর দরবারে বলবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমাকে যে বউটা দিবা ওর দিকে তাকাইলেই যেন আমার চোখটা জুড়াইয়া যায়। আল্লাহ দোয়া শিখাই মিয়া, আর ফুলাফানে ঘুরে এদিক ওদিকে। কি বউ লাগবে, হে বউর কথা শিখায় আল্লাহ। ওরা ঘুরে কোথায়? এদিক ওদিক। অনেক মুরব্বী দাদা ভাইরা এখানে আছেন, এগুলো এই ওয়াশটা পোলাফানরে করবেন, পারবেন তো? হ্যাঁ, হেরাই খুশি হয়েছে নি, মাশাআল্লাহ। আর সাধ্য থাকলে করবেন।
সাধ্য থাকলে অবশ্যই করবেন। দুইটা বিয়ে করা কি নাজায়েজ? কথা কন না? আল্লাহ কাম সাথে আমি ভাতও খাইয়েই নাই, ভাবছি যাইয়ে খাওয়ান লাগবে। এই রস বেশি করণ চাইতো না, এই 2 বিয়ে রস করলে আমার খাওয়ান কিনে আবার হারাম হয়ে যায়। আসুন ওইদিকে যাই। কোন দিকে জানিছিলাম? উম্মে সুলাইম। 11:30 নিয়ে এসো। কই হুজুরকে নিয়ে এসো 11:30 দিকে। ভাই, উম্মে সুলাইমের একজন স্বামী প্রয়োজন, একজন সঙ্গী প্রয়োজন। মনে আছে? উনি তো অসহায়, তাই না? উনি কার কাছে বলবে? আল্লাহর কাছে বলছে। আমার আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ডাক দে রে বান্দা, আমি জবাব দিয়া দিব। যা লাগবে চাও রে বান্দা, আমার কাছে অভাব নাই, আমি দিব। কিন্তু আমি আল্লাহ সরাসরি দেই না, একটু বাজাইয়া দেই। মাটির ফাইলা কিনতে গেলে বারবার টন 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 করো। আরে বেটা, একটা ফাইলার দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা ভাঙ্গে গেলেই বা কি সমস্যা? না না না, তারপরও অনেক বাইরাও থাবরাও থাবরাও। আমার আল্লাহ কয়, আমি তোরে দেই, দেওয়ার আগে একটু টন টন করে দেই, একটু থাবড়াইয়া দেই। ওইটুকু সহ্য করে নিতে পারলে বান্দা লাইফটা খারাপ। উম্মে সুলাইম বলে, আমার স্বামী দরকার, আল্লাহ স্বামী দাও। এবার আমার আল্লাহ তার জন্য স্বামী নির্ধারণ করলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেবের আগমন। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের গুণী সন্তান, আপনাদের প্রিয় সন্তান, যাকে অনেক ভালোবাসেন। ওনাকে ভালো যে কতটুকু বাসেন এটা আমরা গাজীপুর দরবারে গেলে দেখতে পাই। গাজীপুরের দরবারের পরিবেশটা দেখতে পাই যে হুজুর কেবলার নাতি উনি, অথচ আপনাদের সবাইকে মনে হয় যেন একদম বুক থেকে আপনারা ওনাকে আগলে রেখেছেন। ঠিক কিনা বলেন? আমাদের ভাইয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের ভাইকে কবুল করুন, আমিন বলেন। দাদার চেয়েও তার মানহাজ মার্কাজকে আল্লাহ আরও বুলন্দ করুন, আমিন বলেন। আমি হুজুরকে বেশি বসিয়ে রাখবো না, একটু শেষ করছি। আমার ধৈর্য নিয়ে কথা বলছিলাম, মনে আছে তো? উম্মে সুলাইম স্বামী আমার আল্লাহ চয়েস করলেন, কিন্তু ওই যে একটু টন টন করা লাগবে, একটু থাপড়ানি দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ ভালো একটা বর, ভালো একটা স্বামী উম্মে সুলাইমের জন্য নির্ধারণ করলেন। উম্মে সুলাইমের স্বামী হিসাবে আমার আল্লাহ যাকে নির্ধারণ করলেন তার নাম আবু তালহা। কি নাম? আবু তালহা। এবার আবু তালহা বাড়িতে আসছে। আরে উম্মে সুলাইম, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার আশ্রয় হতে চাই, মাথার উপরে ছাদ হতে চাই। উম্মে সুলাইম রে, আমারে বিয়ে করো, আমি তোমার সব দুঃখ গুছাইয়া দিব। উম্মে সুলাইমেরও তো একজন স্বামী দরকার। এদিকে আবু তালহা, সেও বলে আমি তোমারে বিয়ে করব। 2 2 4, সমস্যা আসেনি। কিন্তু উম্মে সুলাইম ডেকে বলে, রে আবু তালহা, না পারবো না। কারণ কি? আরে আবু তালহা, আমার বিয়ে করতে হলে আমাকে একজন মুমিন মুসলমান বিয়ে করবে। রে আবু তালহা, তুমি ভালো মানুষ আমি জানি। উম্মে সুলাইম তার ইমানের বাক্যে অটল। সম্ভব না, আমি তোমাকে বিয়ে করবই না যতক্ষণ পর্যন্ত না তুমি ইমান আনবে। মারহাবা বলো। এটা মুমিন। আমার আল্লাহ কয়, উম্মে সুলাইম রে, পরীক্ষা করছি, পাশ করেছো, দরজের পরীক্ষা দিয়েছো রে উম্মে সুলাইম, আমি যতটুকু ঝামেলা আছে সব মিটাইয়া দিব। রাতের বেলা আবু তালহা ঘরে শুইয়া শুইয়া চিন্তা করে, মেয়েটা তো খারাপ না, মেয়েটা যা বলছে তা তো সত্য বলেছে। আসলে আমি গাছগাছরার পূজা করে জীবনে কি পাইছি? আর ও আল্লাহর পূজা করে, এক আল্লাহর ইবাদত করে। না 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 না, আমি আর গাছগাছরার পূজা করব না, আগুন মূর্তির পূজা করব না, আমি এখন থেকে আল্লাহর ইবাদত করব। নবীর দরবারে
দরবারে হাজির আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল বুঝেছি, আমি আর গাছগাছড়ার পূজা করব না, মূর্তি পূজা করব না, পাটির পাথরের পূজা করব না, মুসলমান বানাইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। হুজুর গো আমাকে তো কালেমা পড়াইলেন, ও নবী আমি উম্মে সুলাইমকে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমার বিয়ে করে নাই, ইমানদার না হওয়া পর্যন্ত। আমি তো এখন মুমিন, এখন আপনার মাধ্যমে আমি উম্মে সুলাইমরে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা কইরা দেন। আগে উম্মে সুলাইমের স্বামী প্রয়োজন ছিল রে, এবার রাহমাতাল লিল আলামিন নিজেই উকিল হইয়া গেলেন, ডাকলেন রে আনাসের মা আসো রে। আবু তালহা ভালো মানুষ, আমরা সবাই চিনি, বাকি ছিল তার ঈমান আনা, ঈমান এনেছে, আসো তোমাদের বিয়ে করাইয়া দেই, সংসার করো আমার আল্লাহরে মানো। আল্লাহ আবার উম্মে সুলাইমের ঘরে সুখ ফিরাইয়া দিছে, মারহাবা বলো। বন্ধু আমার আল্লাহ উম্মে সুলাইমের ঘরে আবার সুখ ফিরাইয়া দিছে, কিন্তু মুমিন জীবন কখনো পরিপূর্ণ সুখের উপরে প্রতিষ্ঠিত নয়। মুমিন জীবনে যেমন সুখ আছে তেমন দুঃখ আছে, হাসির পরে কান্না আছে, কান্নার পরে হাসি আছে। মুমিন জীবনটারে আমার আল্লাহ শাখায় সাজাইছে, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে দুঃখ, দুঃখের পরে কষ্ট আছে কি না? আরে মুমিন যখন সুখে থাকবে, মুখে হাসি পড়বে, তখন মুমিন বলবে আলহামদুলিল্লাহ। মুমিন যখন বিপদে পড়বে, দুঃখে পড়বে, চোখে পানি আসবে, তখন মুমিন বলবে ইন্না। আহারে কয় না, জোরে বলো, আরো জোরে। তখন আর বিপদটা বিপদ থাকবে না, ও বিপদটা ইবাদত করে দিবেন কে? আরে যুবক আমার ভাই, তোমাকে বলে যাই জীবনে যতবার বিপদে পড়বা, যতবার বিপদে পড়বা, ইন্না লিল্লাহ শব্দটা মুখস্থ করে নাও। এমন কি বাগানের মধ্য দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে একটা শিকড়ে তোমার পাটা বেজে গেছে, একটু আঙ্গুলের মাথায় ব্যথা পাইছো, এরে যুবক হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে আসে ওরে মা, ওরে বাবা, না 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 এটা বের কইরো না, ওই সময় বের কইরো ইন্না লিল্লাহ। এই আঘাতটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। ভাই রে, ও বাবা, উম্মে সুলাইমের ঘরে এখন সুখ আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদ আসতে বেশি সময় লাগবে না। আমার আল্লাহ মুমিনদেরকে এভাবেই পরীক্ষা করেন, এক একজন মুমিনরে এক একভাবে পরীক্ষা করেন। ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, ইব্রাহিম পয়গম্বর দামি দামি অবস্থার মধ্যে আমার আল্লাহ সন্তান দেয় না, বহুদিন ধইরা বড় কষ্ট, বহুদিন ধইরা বড় কষ্ট। আল্লাহরে খালি ডাইকা ডাইকা বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, এমন কইরা বলতে বলতে পয়গম্বর ইব্রাহিমের বয়স 104 বছর। কত বছর? আরো জোরে। ইব্রাহিম নবীর 104 বছর বয়স, এখনো একটাও পোলা মাইয়া। আহা, ওদিকে ওনার স্ত্রীর বয়স হচ্ছে 86 বছর। কত বছর? বাচ্চা কাচ্চা 86 বছরের মহিলার কি বাচ্চা কাচ্চা হয়? 104 বছরের বুড়া বেড়ার কি বাচ্চা কাচ্চা হয়? কিন্তু ইব্রাহিম নবীর আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই, কোনো অভিযোগ নাই, কোনো অজুহাত নাই, চাইতেই আছে রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা দোয়া, সন্তান যদি দরকার হয় তাহলে আল্লাহর কাছে চাইবেন। আগের দোয়াটা শিখেছি বিয়ার দোয়া, কি ভালো বউ পাওয়ার দোয়া হইল ওইটা, আর এখন গোটা কি ভালো মাইয়া পোলা। খালি কি বউ দিয়াই কি সুখ? বউ পাওয়ার পর কয়েকদিন পর মাইয়া পোলা লাগে না? লাগে কি না? আগে কইতে কয় পরে না চোখের পলক, বোর দিকে চাইয়া থাকতে থাকতে চোখের পলকই পড়ে না। আর এখন আইয়ে সবাই আগে ঘুম না আইলেও বালিশটা মাথার উপর দিয়েই ঘুমায়, কয় তুই তো ওইদিকে সর, আমার শরীরটা ভালো না, ঘুমায়। ঠিক কিনা? ওই সময় জাগাইয়া রাখতে আর বউ পারে না, ওই সময় জাগাইয়া রাখতে হয় আবার ছেলের। ঠিক কিনা বলো?
এরপরে ছেলে দিয়েও আর কামায় না। একটা সময় আসে ছেলে দিয়েও আর কাম হয় না, মাথাটা বৃদ্ধ বয়সে মাঝ বয়সে মেজাজ খিটখিটে থাকে, রাগ থাকে বেশি। ওই সময় ওই বুইরা দাদার রাগটা ভাঙ্গাইবার জন্য, মেজাজ কিন্তু খিটখিটে, একটু কথা শুনলে চট্টে যায়, রাগ উঠতে যায়। ওই সময় আবার ওনাকে শান্ত করতে বউ তো পারেই না, পোলায় পারে না, পুত্রবধূ পারে না, মাইয়ায় পারে না। ওই সময় ওনাকে ঠান্ডা করে পিচ্ছি নাতি দেয়, ঠিক কিনা? পোলার লগে কথা কওয়ার আগে চট্টে যায়, বউর লগে তো কথা কইতে ধাক্কা, আইতে ধাক্কা, যাইতে ধাক্কা। আল্লাহ ডাইকা কয় পাগলা রে, আরে পাগলা, আমার তোমার দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছুই আমার কাছে দামি না। আমি তোমারে বানাইছি মাটি দিয়া, আমি তোমারে বানাইছি মাটির দিয়া, মাটির দেহটা আমি মাটিতে মিশাইয়া দিব। আমার কাছে একটা জিনিস দামি, সেটা শুধুমাত্র তোমার রূহ। আমার যা কিছু বোঝাপড়া সেটা হলো রুহের উপরে। রুহ যদি ভালো হয় আমি জান্নাতে নিয়ে যাব, রুহ যদি খারাপ হয় আমি সিজনে ঢুকাইয়া ওরে ইচ্ছা মতো পিটাইব। মাটির দেহের কোনো দাম নাই, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য দন দৌলত, দন দৌলত রূপ লাবণ্য, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কি লাভ হবে তা দিয়ে। মারহাবা বলো। বন্ধুরে, উম্মে সুলাইমের কথা বলছিলাম। আমার আল্লাহ উম্মে সুলাইমের ঘরে এবার একটা সন্তান দিছে। এই সন্তানটার নাম আমার নবী রাখছে উমায়ের। নাম কি মনে আসেনি? কেমন মহিলা দেখো বাবা, দেখো এত কষ্টের পরে একটু সুখ আইছে, সুখের ঘরে একটা সন্তান আইছে, আরো সুখ। কিন্তু উম্মে সুলাইম তোমাদের শিখাইয়া যায় রে বান্দা, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। দুনিয়ার সব জায়গার মধ্যে শুধু লাগবে সবর, সবর। যার সবর আছে তার ঠিকানা জান্নাত, যার সবর নাই তার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বলো? ও আমার মুরব্বী বাবা রে, পিরোজপুরের জ্ঞানী মানুষ, আমার আল্লাহ উম্মে সুলাইমের ঘরে দিয়েছে একটা সন্তান, নাম রেখেছে উমায়ের। উমায়ের এত মিষ্টি করে কথা বলতে পারে, এত এত সুন্দর করে কথা বলে রে। অল্প 4-5 বছরের বয়সে সব মানুষের মন জয় করে ফালাইছে। এমন বাচ্চা আমাদের ঘরেও অনেক আছে কিনা? মুরব্বীরা কয় রুহুটা পাকা রুহু, পাকা রুহু। এখন বুড়া রুহু তো, এর লেগা পোলাপানে কি কথা কয়, আছে কিনা? আরে রুহু পাকা হোক আর বুড়া হোক, যাই হোক, কিন্তু বাচ্চাদের কথা শুনতে আসলেই মজা লাগে। লাগে কিনা? যারা বাচ্চাদের কথা মজা লাগে না, মনে রাখবেন যে এটা মানুষ না, এটা পশু। নবী আমার বাচ্চাদের ভালোবাসে, বাচ্চাদের ভালোবাসা উমায়েরকেও ভালোবাসে, উমায়েরকে ভালোবাসা নবী এত ভালোবাসে। একদিনের ঘটনা বুখারীর হাদিস হয়ে গেছে। উমায়ের একটা ছোট্ট পাখির বাচ্চা ছিল। পাখির বাচ্চাটা সকালবেলা মইরা গেছে, সকালবেলা মইরা গেছে। পরে উমায়ের রাস্তায় বসে কান্দে। আমার নবী খবর শুনে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে আইসে দেখি উমায়ের এখনো কান্দে পাখির বাচ্চাটার সামনে। আমার নবী দাঁড়াইয়া বলে, ইয়া আবা উমায়ের মাফা আল্লাহ নুগায়ের। ছন্দ বলে, কি বলে?
ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, ও মায়ের তোমার নুগায়ের মানে ছোট্ট পাখিটার কি হয়েছে? নবী এমনভাবে এটাকে একটু এমনভাবে বাঁকিয়ে বাঁকিয়ে বলছেন, বাচ্চা ছেলেটা হাইসা দিচ্ছে। এই যে এই পাখি বাচ্চা মারা গেছে, এটা দুঃখ, বাচ্চাটা সরে গেছে, নবী হাসিয়ে ফেললেন। এরপর নবী কোলে নিলেন, বাড়িতে মায়ের কাছে দিয়ে আসলেন যে আমার উমায়েরকে তাড়াতাড়ি খাবার দাও, অনেক বেলা হয়ে গেছে, সে খাবার খায় নাই। এই বাচ্চাটা হঠাৎ করে একদিন মরে গেছে। উমায়ের দুনিয়ায় নাই রে, উম্মে সুলাইম সন্তান হারা। আবু তালহা তার সন্তানরে ভালোবাসে। যেখান তো যেই বাচ্চাটারে আমার নবী নিজে স্পেসিফিকভাবে চেনে, আলাদাভাবে ভালোবাসে, বাবা তো অবশ্যই সেই ছেলের পাগল থাকবে, বাচ্চারে ভালোবাসে রে। অসুস্থ কয়েকদিন ধইরা আবু তালহা বাইরে চলে গেছে, কাজের জন্য চলে গেছে, এদিকে বাচ্চাটা মারা গেছে রে। উম্মে সুলাইম বাচ্চাটারে কাপড় চুপড় পরাইয়া, গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া একটা রুমের মধ্যে আটকাইয়া রাখছে। আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ রে তুমি আমারে পরীক্ষা নিও, সুন্দর ফুটফুটে বাচ্চা দিলা, আবার কাইরা নিলা রে। আমি আল্লাহ তোমারে ছাড়বো না, আমি ধৈর্য হারা হব না, আমি সবর থেকে দূরে সরে যাব না। রাত্রিবেলায় আসছে আবু তালহা, ডেকে বলে, রে বিবি আমার উমায়ের কয়, উমায়ের খবর কি? বিবি বলে, ও স্বামী তোমার উমায়ের শান্ত হয়ে আছে, ঘুমাই, চিন্তা করো না, আসো তুমি খাও। আবু তালহা বউয়ের সঙ্গে যাইয়া খাবার খাইলো, শুইতে গেল। বাচ্চা তো ঠিক আছে মাশাআল্লাহ, আজকে কয়েকদিন পর্যন্ত ঘুমাইতে পারে না, বউটারে কাছে পায় না। একসাথে বউ গিয়ে বাচ্চার সেবা করে, কিন্তু আজকে বলে বউ বাচ্চা সুস্থ। আজকে আবু তালহা একসাথে ঘুমাইছে, বউয়ের সঙ্গে ঘুমাইছে, দীর্ঘদিন পর একসাথে দুইজন সাতের বেলা মিলন হয়ে গেছে। সকালবেলা উঠছে, কই রে আমার ছোট্ট উমায়ের কই, আমি একটু দেখা যাই, আমি কাজে যাবো রে, বাচ্চা কই? এবার উম্মে সুলাইম স্বামীর বুকের মধ্যে হাত দিয়া রেখে বলে, স্বামী গো তোমার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ যদি কোনো কিছু দেয় আবার যদি নিয়ে নেয় তাতে কোনো দুঃখ আসেনি? আবু তালহা বলে, না রে পাগলা, আল্লাহ দিবে আবার নিবে, এতে মানুষের কি বলার থাকতে পারে? এবার উম্মে সুলাইম বলে, স্বামী রে আমার বাচ্চা তোমার কলিজার টুকরা উমায়ের দুনিয়ায় নাই, গতকালকে আল্লাহ তারে নিজ জিম্মায় নিয়ে গেছে। আবু তালহা একটা চিৎকার দিয়ে কয়, কেমন মারে তুই? বাচ্চার লাশ ঘরে শোয়ানো, আর আমি স্বামী হইয়া তোর সঙ্গে কি করলাম, বাধা দিলি না? কেমন মা তুই, আমি বুঝলাম না। একটা দৌড় দিয়া নবীর কাছে যাইয়া বলে, নবী গো আমি তো সব কিছু শেষ করে ফেলাইছি, আমি তো জুলুম করে ফেলছি গো নবী। মা তার বাচ্চারে, মৃত বাচ্চারে কাপড় পরাইয়া, গোসল করাইয়া ঘরের মধ্যে রাখছে শুয়াইয়া, আমার জানাই নাই। আমি আর রাতের বেলা তার সঙ্গে শুইয়া স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত করছি, মা আমারে বাধা দেয় নাই, অথচ আমার এটা উচিত হয় নাই গো নবী। আমার বউটা এমন কেন করলো, আমি এমন ভুলটা কেন করলাম গো নবী? আমার নবী কয়, রে আমার উমায়ের বুঝি দুনিয়ায় নাই, চল রে আবু তালহার বাড়িতে যাই। উম্মে সুলাইম রে কি হয়েছে? ও নবী আমার স্বামী আমার সন্তানের ভালোবাসে, সারাদিন কষ্ট করে গো নবী, সারাদিন কষ্ট করে রাতের বেলা বাড়িতে আসছে। আমি যদি ওই সময় আমার স্বামীরে জানাইতাম বাচ্চা মারা গেছে, আমার স্বামী ঘুমাইতে পারতো না, সারাদিনের ক্লান্ত স্বামীটা খাবার খাইতো না। এত কষ্ট কইরা যেই মানুষটা ঘরে আসছে রে, এই দুঃখের খবর আমি কেমনে তারে দেই গো, পারি না, আমি গোপন রাখছি। ও নবী আমার স্বামী চাইছে, আমার বুকের মধ্যে পর্বত সমবেদনা, আমার ব্যথা, আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহরে যদি পরীক্ষা নাও আমি সহ্য করব, কিন্তু আমি তোমার থেকে সবর হারা হব না, ধৈর্য ধইরা আমি আল্লাহ তোমার দেখাইয়া দেব। এখনো দুনিয়ায় মুমিন বান্দা আছে, বিপদ যত আসবে কিন্তু সবর ছাড়বে না। আমার নবী বলে, আল্লাহ ওরা সবরের এত দামি সবর দেখাইলো, এত বড় ধৈর্য ধারণ করলো, আল্লাহ গো আমি দোয়া করলাম ওদের তুমি জানিছো তার চাইতে দামি কিছু দিও। উম্মে সুলাইমের ঘরে পরবর্তীতে আব্দুল্লাহ নামে একজন সন্তান হয়েছে, যেই ছেলের ঘরে 11 জন সন্তান হয়েছে, 11 জন কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, দিনের খাদেম হয়েছে, বড় ইমাম
মুস্তাহিদ পর্যায়ের ওলি আল্লাহ হইয়া গোটা দুনিয়াময় আল্লাহর দিন প্রচারে আত্মনিয়োগ করছে। ভাই আনাস ইবনে মালিকের অনুসরণ কইরা মারহাবা বলো। এ হচ্ছে ধৈর্য। আমরা শুরু করছিলাম যে ধৈর্য নিয়ে কথা বললাম। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ছাড়া আমাদের উপায় নাই। জীবনের সব জায়গায় আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যত বেশি সবরের আমল আছে তত বেশি আপনি আল্লাহর ওয়ালা হবেন, আল্লাহর কাছের হবেন, বুজুর্গ হবেন। দুনিয়ার মধ্যে থেকে আপনি জান্নাতের খোঁজখবরই পেয়ে এরপর ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।